নমস্কার বন্ধুরা, চন্দনা কুকিং স্টাইলে সকলকে স্বাগত। আজ চলে এসেছি কাঁচা টমেটোর একটা একেবারে নতুন অসাধারণ রেসিপি নিয়ে। কাঁচা টমেটো একবার এইভাবে রান্না করে খেলে কিন্তু বারবার এই রকমভাবেই খেতে চাইবে। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কতগুলো কাঁচা টমেটো আগে জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। টমেটোটা ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার কেটে নেব। আগে মাঝখান থেকে টমেটোটা কেটে নিয়ে তারপরে বোটার কাছ থেকে এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইটুকু আগে কেটে বাদ দিয়ে নিতে হবে, না হলে টমেটোটা ভালো করে সেদ্ধ হবে না। তারপরে আমি ঠিক এইরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই রান্নাটার জন্য টমেটোগুলো ঠিক এরকম পাতলা করেই কেটে নিতে হবে, এতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এখন আমার সবগুলো টমেটো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। আমার এখানে যতটা পরিমাণ টমেটো আছে আমি সেই পরিমাণ বুঝেই মশলাটা দিচ্ছি, তবে তোমরাও টমেটোর পরিমাণ বুঝে মশলাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল। আমি এখানে 2 চামচ তেল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে মেখে নিলে মশলাটাও টমেটোর মধ্যে খুব ভালো করে মিশে যাবে, আর টমেটোর মধ্যে থেকেও অনেকটাই জল বেরোবে। তো দেখো, টমেটোর থেকে এখন অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এখন তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এখন লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা টমেটোগুলো। এখন টমেটোটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেব। এই রান্নাটায় আমি আর কোনো রকম জল দেব না, টমেটোর থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন মিডিয়াম আছে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করব। চলে এসেছি 5 মিনিট পর। এখন ঢাকাটা খুলে টমেটোগুলো আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব। এতে করে টমেটোর মধ্যে এখন যে জলটা আছে সেই জলটা পুরোটাই শুকিয়ে যাবে। এখন দেখো আর একটুও জল নেই, আর টমেটোর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব সর্ষে বাটা। আমি এখানে 3 টেবিল চামচ সর্ষে বেটে নিয়েছি, আর সর্ষেটা দেওয়ার সময় এরকম একটু ছেঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, এতে করে সর্ষের খোসাগুলো রান্নার মধ্যে পড়বে না, আর যে গ্যাস অম্বল হওয়ার ভয় থাকে সেটাও হবে না। এবার সর্ষেটা দিয়ে আবারও ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, কাঁচা টমেটোর এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে। এখন সর্ষে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করছি। মিনিট 2 রান্না করার পরে এখন দেখো টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এখন চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, কাঁচা টমেটোর এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। এখন আমাদের পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে টক মিষ্টি টমেটোর ঝাল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।